আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে যদি ৬০,০০০ টাকা ঢুকে যায় কেমন লাগবে? আজ ঠিক সেটাই হচ্ছে বাংলার বহু মানুষের সঙ্গে। কিন্তু প্রশ্ন একটাই, আপনার জেলায় টাকা ঢুকছে তো? আপনি এই টাকার যোগ্য কিনা? আর যারা টাকা পাবেন না তারা কেন পাবেন না? সব পরিষ্কার করে বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নইলে বড় ভুল করবেন। চলুন বন্ধুরা, শুরু করি। বিষয় পরিচিতি। রাজ্য সরকারের অন্যতম বড় প্রকল্প বাংলা বাড়ি। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও অসহায় পরিবারগুলোকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। আজ আমরা কথা বলছি প্রথম কিস্তির টাকা, যার পরিমাণ ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা কেন দেওয়া হচ্ছে? বাংলা বাড়ি প্রকল্পে মোট টাকা ধাপে ধাপে দেওয়া হয়। আজ যেটা ঢুকেছে সেটা হচ্ছে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকেছে। কোনো ক্যাশ নয়, কোনো দালাল নয়, একদম সরাসরি। আজ কোন কোন জেলায় টাকা ঢুকেছে? আজ যে জেলাগুলিতে টাকা ঢোকার খবর পাওয়া যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা। মনে রাখবেন, একদিনে সব জেলায় টাকা যায় না, ধাপে ধাপে সব জেলায় যাবে। কারা এই ৬০,০০০ টাকা পাবেন? এই টাকা সবাই পাবে না। যারা পাবেন তারা হলেন যাদের নাম বাংলা বাড়ির লিস্টে আছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক, যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ, যাদের জমির কাগজ কোনো সমস্যা নেই। কারা টাকা পাবে না? অনেকে প্রশ্ন করছেন, আমার টাকা ঢুকলো না কেন? কারণ হতে পারে আধার ব্যাংক লিঙ্ক নেই, নাম লিস্টে নেই, জমি সংক্রান্ত সমস্যা, আগের কিস্তির কাজ শেষ হয়নি। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক হলে পরে টাকা ঢুকবেই। টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করবেন? আপনি তিনভাবে চেক করতে পারেন: ব্যাংক এসএমএস, পাসবুক আপডেট, ব্যাংকের অ্যাপ বা ব্রাঞ্চে গিয়ে। শেষ কথা বলছি, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইয়েস বাংলা টিভি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। কারণ এরকম সরকারি টাকা স্কিম বড় আপডেট সবার আগে আমরা আপনাদের দেই। কমেন্টে লিখুন আপনার জেলায় টাকা ঢুকেছে কিনা। যদি ঢুকে থাকে তাহলে ইয়েস লিখুন, আর যদি না ঢোকে তাহলে নো লিখুন। চলুন বন্ধুরা, শেষ করলাম আজকের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।